শহর থেকে মামার বাড়ি বেড়াতে এসেছে ইহান। গাঁয়ের পরিবেশ, গাছপালা, পুকুর আর মাঠ সবই যেন এক নতুন জগৎ। কিন্তু একটা জিনিস তাকে কেন যেন অস্বস্তি দিচ্ছে। বাড়ির পাশেই একটা বিশাল পুরনো বটগাছ। গায়ের লোকেরা বলে ওটা ছায়ার গাছ। সন্ধ্যের পর কেউ গেলে আর ফিরে আসে না। কেন? ইহান মামার বাড়ি পৌঁছায়। ওই তো ইহান চলে এসেছে। হ্যাঁ মামা, চলে এসেছি। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। কেমন আছিস বাবা ইহান? আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, সমস্যা হয়নি। কথা পরে হবে। শহর থেকে এসেছিস, গায়ে ধুলাবালি, যা আগে গোসল করে আয়, তারপর ভাত খাবি। তোর জন্য আমি কত কিছু রান্না করেছি। সাদা ভাত, ডাল, রুই মাছের পাতুরি, দেশি মুরগির মাংস ভুনা, দই, মিষ্টি, আরও কত কি। যা যা, তাড়াতাড়ি গোসল করে আয়, আমি ভাত বাড়ছি। মামি যত্ন করে ইহানকে অনেক মজার মজার খাবার খাওয়ায়। সাদা ভাত, ডাল, রুই মাছের পাতুরি, দেশি মুরগি ভুনা, দই, আরও কত কি। রাতে ইহান জানালা দিয়ে তাকিয়ে থাকে বটগাছের দিকে। একদম গা ছমছমে নীরবতা। গাছটা যেন তাকিয়ে আছে। কিরে ইহান, এখনো ঘুমাসনি? ওই গাছটায় কি সত্যি ভূত আছে মামা? ভূত প্রেত এসব ভ্রান্ত ধারণা, গায়ের লোকেদের কুসংস্কার। তবে তুমি কিন্তু ওই বটগাছের কাছে যেও না। পুরানো বটগাছ, সাপ কপ থাকতে পারে, বিপদ ঘটতে তো সময় লাগে না। কিন্তু মামা। আচ্ছা, এসব কথা থাক, অনেক রাত হয়েছে, আমি যাই, তুমি ঘুমিয়ে পড়ো। ইহান ঘুমায় না। গভীর রাতে গাছটা তাকে ডাকে। আয় আয় আয়। ইহান মন্ত্রমুগ্ধ হয়ে হেঁটে যায় ভুতুড়ে বটগাছের দিকে। দেখতে থাকে অদ্ভুত গাছটিকে। এক মুহূর্তে হাওয়া বন্ধ হয়ে যায়, পাখির ডাক থেমে যায়। হঠাৎ বটগাছের ঝুড়ি শিকড়গুলো সাপের মতো এসে ইহানকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। সে চিৎকার করে, হাত পা ছোড়াছুড়ি করে পালাতে চায়, কিন্তু পারে না। পরের দিন সকালে ইহানকে পাওয়া যায় ওই ভুতুড়ে বটগাছের নিচে। অজ্ঞান হয়ে পড়েছিল সে। গ্রামের লোকেদের ভয় আরও বেড়ে যায়। কিন্তু ইহান এখনো আয়না দেখতে ভয় পায়, কারণ আয়নায় সে নিজের প্রতিচ্ছবি নয়, দেখতে পায় সেই ভুতুড়ে বটগাছের ছায়া।